নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/1/2024 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যে মামলা চলছে, তো সেই মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। বিচারপতির নির্দেশ এবার খারিজ হয়ে গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। 2014 সালের প্রাথমিকের টেটের ভিত্তিতে যে প্যানেল হয়েছিল 42,949 জন শিক্ষকের, সেই প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বুধবার সেই নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। বিচারপতির নির্দেশ ছিল 2014 সালের টেটের প্রেক্ষিতে 2016 সালে নিয়োগ পাওয়া প্যানেলে 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সেই মতো পর্ষদকে 15 জানুয়ারির মধ্যে নির্দেশ কার্যকর করতে হতো। ইতিমধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় পর্ষদ। সব পক্ষ বক্তব্য শোনার পরের দিন প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চে। নির্দেশে বিচারপতির বেঞ্চ জানিয়েছে প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করা হচ্ছে, তবে মামলা বাকি অংশের শুনানি করতে পারবে সিঙ্গেল বেঞ্চ। সেক্ষেত্রে মামলার গ্রহণযোগ্যতা বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালে যে নিয়োগ হয়েছিল তা ঘিরেই যাবতীয় জটিলতা এবং সেই নিয়োগ ঘিরে বিস্তর গরমিলের অভিযোগ ওঠে। অনিয়মের অভিযোগে বিচারপতি এজলাসে দায়ের হয় একটি মামলা এবং সেই মামলার সূত্রেই প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল বিচারপতি। এবং এদিন প্রাথমিক নিয়োগের তদন্তের সংক্রান্ত মূল মামলার শুনানি ছিল এবং সেই মামলার আগেই বেআইনিভাবে চাকরি পাওয়া 94 জনের চাকরি বাতিল হয়েছে। সেই শূন্যপদগুলি কীভাবে পূরণ করা হবে ব্যাপারে ঠিক করতে মামলাকারী রাজ্য পর্ষদকে আলোচনা বসার নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং আলোচনা কী সিদ্ধান্ত হলো তা 6 ফেব্রুয়ারি আদালতে জানাতে বলা হয়েছে। এদিন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও আরও একবার উদ্বেগ প্রকাশ করছেন বিচারপতি। তিনি বলেন এই প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে, তাদের জীবনে মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে, রাজ্য কিছুটা একটা করতে হবে। এই প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য শুনতে চেয়েছিলেন, কিন্তু তিনি অভিযুক্তদের ইতিপূর্বে সওয়াল করেছেন, তাই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।